থেকে ট্রাইব্যুনালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছি, মার্চে পাইলাম, মার্চের 17 তারিখে। তিনজনের একই দিনে 31 তারিখে রেজাল্ট দিচ্ছে পজিটিভ। শরীফ ভাই 2025 সালে জমা দিয়েছিল মেথি অন্তসেনের আওতায়, রিজেক্ট করছে ওনার ফাইল। এর পরবর্তীতে আমাদের অফিসে আসলে আমরা ট্রাইব্যুনালের ব্যবস্থা করে দিই, যেহেতু ফাইলটা আমরা জমা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে উনি আপিএস পাইছে, এটা দেখানোর দরকার নাই। কাজের পারমিশন ওনার শক্তিটা উদ্যোগ হইলে তারা ডিরেক্ট সিজুরের রায় দিচ্ছে স্যালারি কার্ডের। তো টোটাল যদি বলতেন কবে রিজেক্ট করছিল? মেথি অন্তসেনের জমা দিয়েছিলেন? আমি তো জমা দিয়েছিলাম 2025-এর আগস্টে, আর রিজেক্ট করছে নভেম্বরে। পরে ওইখান থেকে ট্রাইব্যুনালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছি, মার্চে পাইলাম, মার্চের 17 তারিখে। 17 তারিখে ওনারা তিনজন উঠছিল, তিনজনই আমরা আবেদন করছিলাম আমাদের অফিসের মাধ্যমে। আমাদের তিনজনের একই দিনে 31 তারিখে রেজাল্ট দিচ্ছে পজিটিভ। তিনজনই উঠছিল ওই দিন, আমাদের লয়ার সাহেব নিয়ে উঠছিল। তো আলহামদুলিল্লাহ তিনজনেরই পজিটিভ আসছে। আমাদের ফসল ভাই আমার ওনার পাশেই আছেন, আর তিনজনেরই পজিটিভ। আবার 18 তারিখ আরেকজনের ছিল। তো আজকে 4 জনেরই একসাথে এখন দেবো ডিসেম্বর পিকচারে ওনারা ফিঙ্গার দিচ্ছে, আপিএস পাইছে। আমরা বাংলাদেশিরা বেশিরভাগ বলে থাকি এটাকে রেসিপিসি। তো কাজের পারমিশনও পাইছে, ইনশাল্লাহ 1.5-2 মাসের ভিতরে কার্ড পাবে, যেহেতু শক্তিটা উদ্যোগ করে ডিরেক্ট কার্ডের রায় দিচ্ছে। তো আপনারা তিনজনই ছিলেন 17 তারিখ, 18 তারিখ জাকির ভাই, কিন্তু রন্ধবু আজকে 4 জনকে একসাথে দিচ্ছে। আপনাকে কতদিন পরে ট্রাইব্যুনালে ডাকছিল? ট্রাইব্যুনালে ডাকছে কি নভেম্বরে আমরা ডিমান্ড করেছিলাম, নভেম্বরের মাঝামাঝিতে। আর ট্রাইব্যুনালে ডাকছে গিয়া জানাইছে আর কি, ওটা জানাইছে 2 সপ্তাহ পরে, 2 সপ্তাহ 10 দিন পরে জানাইছে, 14 দিন পরে। 14 দিন পরে জানাইছে। তার 17 মার্চ 2026 ছিল, ওই ছিল। আর 1 তারিখ সম্ভবত রায় আসছে নাকি? 31 তারিখ আসছে। 31 তারিখ। আর আজকে 9 এপ্রিল ফিঙ্গার দিলেন, ফিঙ্গার রিসিভিসি পাইলাম মতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো শক্তিটা উদ্যোগ হয়ে কার্ডের রায় আসলে আপনি খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। কত বছর হয়েছে ফ্রান্সে? 6 বছর 11 মাস। আচ্ছা, অনেকে জানতে চাইবে যে রিজেক্ট কেন করলো। মূলত হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে পিকচার একটু ভালো ফাইল থাকলে বাধ্য না কাউকে কার্ড দিতে। কারো ক্ষেত্রে বলে যে ওনার যথেষ্ট সময় হয় নাই, কারো ক্ষেত্রে বলে আপনার কাজটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই, কারো ক্ষেত্রে বলে যে আপনি ফরাসি ভাষার উপরে যথেষ্ট দক্ষতা নাই, কারো ক্ষেত্রে বলে যে আপনি এই সোসাইটির সাথে সম্পৃক্ততা আপনার যথেষ্ট হয়নি। এক একজনকে রিজেক্টের ক্ষেত্রে বলে। তবে ইদানিং রিজেক্টের সংখ্যাটা কম, তুলনামূলক ক্যালকুলেশন মিলিয়ে জমা দিতে পারলে রিজেক্টের সংখ্যা কম। এবং আমি শুরুতেই বলছিলাম যাদের মেথি অন্তসেন রিজেক্ট করবে বেশিরভাগ ফাইল যেটা যাবে, এটা যে কোন উকিলের মাধ্যমে করছেন স্পেশালি বা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে করলেই যে জিতে যাবেন বিষয়টা এমন না। মেথি অন্তসেনের আওতায় বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্ট করলে আপিলে যেটা সম্ভব, এবং সে ওই ব্যক্তির যদি 4 বছরের উপরে হয়ে থাকে, সবাই তো আর জিততে পারবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জিতে আসা সম্ভব। আমি শুরুতেই বলছিলাম আলহামদুলিল্লাহ আমরা একের পর এক রায় পাচ্ছি, পজিটিভ রায় আসতেছে, অনেকের সত্যিকারে কার্ড দিচ্ছে। আর যদি অনেকের আবার দেখতেছে সত্যি থাকা সত্ত্বেও আমি একদিকে আপিল করছি, আবার একদিকে নতুন করে বন্ধ করে আবেদন করছি। একজন এরকম পাইছে, শক্তি উনার কাটে নাই, কিন্তু উনি কার্ড পেয়ে গেছে। নাহিদ ভাই, ওনাকে নিয়ে লাইভ হবে, শক্তি থাকাকালীনও কার্ড পাইছে। তো এটার লম্বা ব্যাখ্যা, কারণ এটা এইভাবে সংক্ষেপ করলে অনেকে বিভ্রান্ত হবে, অনেকে মনে করবে যে আমি উৎসাহ দিচ্ছি শক্তি থাকলে জমা দেওয়ার জন্য। না, ওইটা আলাপ সাপেক্ষে, ওটা ওনারে নিয়ে বসলে আপনারা যদি ওনার সাথে কারো সিচুয়েশনাল মিলে তাইলে ওই অনুযায়ী কাজ করবেন। শরীফ ভাই সব মিলে খুশি? হ্যাঁ, কতদিন দেশে যাওয়া হয় না? না না, আমার কোনো অবদান নাই, আমার কোনো অবদান নাই। বাট আমি আমাদের এখান থেকে জমা দিচ্ছি, আমি চেষ্টা করছি যে আপনার এটা ভালো করে হোক। বিশ্বাস ছিল, এক মেইনলি কাজ করছে বিশ্বাসটা আর আস্থা ছিল, এই কারণে টেনশনটা খুব, নিজের বিজনেসটা খুব কম ছিল। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।